কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে আমি 40 বছরে মুসলমান হইলাম। আজকে 40 বছর যাওয়ার পরে আজকে আমি আমার রবের নামে একবার সিজদা দিলাম। আমার পাশের বাড়ি 40 বছর যাওয়ার পরে আল্লাহর নাম নিয়ে তার আল্লাহর নামে হয়, আর মুসলমানের বয়স 20 হয়ে গেছে, আজও পর্যন্ত মসজিদ তার সাথে সাক্ষাৎ করে না। বন্ধু আমার সচিবালয়ে চলে যাওয়ার পরে কোরআন শরীফ নিয়ে স্যার আপনি তো কোরআন শরীফ পড়ছেন না, বলে শুনুন আমি আরবি পড়ছি না, তবে এই কোরআন শরীফের ট্রান্সলেট আছে, বাংলা অনুবাদ আছে নিয়ে সচিবালয়ের বন্ধু কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বন্ধু, তুমি যদি আলিফ বা তা না করো, তুমি বাংলার পাহাড় হইতে পারো, ইংলিশের পাহাড় হইতে পারো, ব্রিটিশ উচ্চারণ করতে পারো, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডোনেশন কেন্দ্র উইদাউট ইট তুমি সবকিছু করতে পারো। তুমি যদি আরবি না পড়ো, জিন্দেগিতে তুমি বাংলা পড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবা না। ঠিক হলেই গো না পড়তেই গো, অনেক কথা চাপ দিতেছে শেষ সময়ের দিকে, মুরব্বীরা কষ্ট পাইতেছে। আমি সংক্ষেপ করতেছি কথা, সচিবালয়ে বন্ধু চলে যাওয়ার পরে কোরআন শরীফ হাতে নিতে বাংলা উচ্চারণ করতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য, আর রহমানির রহিম দয়াময় পরম করুণাময়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বন্ধু আমার সচিবালয়ের ভিতরে আলহামদুলিল্লাহ সূরা শুরু করে সূরা নাস পর্যন্ত 114 খানা সূরা অনুবাদ করলেন। আমার আল্লাহ বলেন, বান্দা সচিবালয়ের ভিতরে বাংলাতে তুই কোরআন পড়ছস, আমি আল্লাহ তোর সিনায় কোরআনের নূর ঢুকায়া দিলাম। এখন বন্ধু আমার কয়েকদিন পর্যন্ত সচিবালয় থেকে জঙ্গি লাগে, হুজুরের জাহাজা চুলটি খুব লম্বা, আফগানিস্তানের জঙ্গি না 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 বন্ধু এখন কয়, ওগো আল্লাহ তুমি যেমন সত্য কোরআন সত্য, নবী যেমন সত্য কোরআন সত্য, ইসলাম যেমন সত্য কোরআন সত্য, আমার দেশের হুজুররা মোল্লা মৌলবীরা যা কইছে সবগুলোই সত্য। ওগো আল্লাহ তুমি কোরআনে যা কইছো সব সত্য। এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে কিনা বলেন তো? কয়শো কোটি। এই 3 প্রকারের মুসলমান যারা কোরআন পড়ছে, 7 বছর বয়সে সিনার মধ্যে কোরআন ঢোকাইছে, হাফেজে কোরআন বানাইছে, বাবার বয়স 70, বাবা কোরআন তেলাওয়াত করতে পারে না, সন্তানের বয়স মাত্র 8, কত সুন্দর করে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাবা আল্লাহর কাছে হাত তুলে গো আল্লাহ আমার বয়স তুমি 70 দিলা, আমি আলহামদুলিল্লাহ কইতারি না, আমার সন্তানের বয়স মাত্র 10, কত সুন্দর করে তেলাওয়াত করে। আমার আল্লাহ বলেন, শুন রে বাবা শোন, সন্তানের আব্বু তুই শোন, বলে তোর বয়স যখন 10 তোর মক্তবে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু তোর সন্তানের বয়স যখন 5 আমি আল্লাহ একে মক্তবে পাঠায়া দিলাম। মুতের বয়স বাবা গিয়ে গেল, হুজুর আমার এই সন্তানটা বিছানায় মুততে দেয়, হুজুর কয় কোনো সমস্যা নাই, বরের তৈরি বিছনা দেন, ফজরের সময় উঠবো, সমস্যা নাই কোনো। ওইদিকে আব্বু আম্মু দোয়া করো, গো আল্লাহ আমার সন্তানের সিনাই তুমি 30 পারা কোরআন ঢুকায়া দাও। ওই দিক থেকে নুরানি মাদ্রাসায় পড়ে আর হেফজখানায় মাদ্রাসায় পড়ে, উস্তাদ দেখে ছাত্রটা কোরআন শরীফ ঠিকই পড়ে, কিন্তু শেষ রাত্রে প্রস্রাব করে দেয়। আমার উস্তাদজি কারো কাছে বলে না, একা একা সন্তানের প্রস্রাব পরিষ্কার করে আর তাহাজ্জুদের মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করে বলেন, ওগো আল্লাহ একদিক থেকে তার আব্বু আম্মু দোয়া করে তার সিনাই কোরআন দিয়ে দেওয়ার জন্য, আমি তার উস্তাদ জিয়া দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ এমন সন্তান দাও যে সন্তানের আমল দেখলে আমি বাবার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, এমন মেয়ে দান করো যে মেয়ের তাহাজ্জুদ নামাজের দৃশ্য দেখলে আমি বাবার চক্ষু ঠান্ডা হয়ে যাবে,
এমন বিবি দান করো, শেষ রজনীতে 4 রাকাত নামাজ আদায় করবে, চক্ষু ঠান্ডা হয়ে যাবে। এমন আম্মু দান করে ঘরের মধ্যে যেন মা ফাতেমার সেই ঝলক পাওয়া যায়। একদিক থেকে উস্তাদজি দোয়া করে, আরেক দিক থেকে আব্বু দোয়া করেন, আরেক দিক থেকে আম্মু দোয়া করেন। 3 জনের দোয়া একাকার হয়ে আমার আল্লাহ বলেন, বান্দা আর করিস না রান্দা, তোকে আমি 70ও দিলাম না, তোর সন্তানের 7 বছরের সিনায় আমি আল্লাহ কুদরতি হাত দিয়া 30 পারা কোরআন ঢুকায়া দিলাম। এই জন্য বন্ধু করার জন্য আমরা নুরানি মাদ্রাসা আমার সন্তানকে দিব তো ইনশাআল্লাহ। এই 3 প্রকার মুসলমানের বিষয়ে আমার আল্লাহ বলেন, উলামায়ে কেরাম যারা হইছো, মূর্খ মানুষ কোরআন পড়তে পারো না, আল্লাহ মানো, নবী মানো, ইসলাম মানো, উলামায়ে কেরামকে মহব্বত করো। বন্ধু আমার সচিবালয়ে যাওয়ার পরও বাংলাটা কোরআন দেখা বন্ধুর মন পরিষ্কার হয়ে গেল। 3 প্রকারের বিষয়ে আমার আল্লাহ বলেন, এরা আমার নীল আকাশের নিচে সবুজ গালিচার উপরে হেদায়েত প্রাপ্ত ঈমান নিয়ে চলতেছে। তারা যদি 3 কাপড়ে আর 5 কাপড়ে মারা যায়, আমি তাদের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানায় দেব। শেষ করতেছি কথা। 4র্থ প্রকার, বন্ধু আমার মুসলমান আমাদের সমাজে থাকে, নাম তার আব্দুর রহিম, আমাদের সমাজে থাকে।